আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা চুলাটা লেপছিলাম তো একটু গরম ছিল দেখে খুব তাড়াতাড়ি শুকায় গেছে। এই যে চারপাশটাই এখানে একটু তাল জাল দিচ্ছিলাম, চুলার উপরে রেখে দিচ্ছিলাম যাতে একটু গরম থাকে আর একটু ঘন ঘন হয়। সাফান যায় না। এখানে গেল কালকের একটু তরকারির ঝোল আছে অবশ্য, আর সকালবেলা রুটি বানাইছিলাম, আর হচ্ছে কটা ভাত আছে। গেল কালকের ভাত এমনি সকালবেলা খাইতে মন চায় না, তো সকালের ভাত এখন পর্যন্ত খাইনি, কিন্তু আবার আজকে রান্না করার কিন্তু টাইম হয়েই গেছে। তো আমি ভাবতেছি যে কাঁথা একটা সিলাইতেছি, আর এই মশারিগুলো এইভাবে করে রাখি ময়লা পরে, তো ভাবছি এগুলোর জন্য একটা ব্যাগ সেলাই করি। এখানে রাখি একটা মশারি এইভাবে করে, তো যদি ব্যাগ সেলাই রাখতে পারি ব্যাগের ভিতরে ভরে রাখা যাবে। ঘামাইছে তোমার? ঘামাইছে, আসলে ঘামাইছে রে, দেখছো? ফ্যান ছেড়ে দিন, সরো তুমি, সরো আবার, গাড়ি সরাও, গাড়ি সরাও, হাত সরাও। আমার এই বক্সটার ভিতরে সুতা আসলে দেখে এই সুতাগুলো লাগবে সেলাই করতে। বস্তাগুলো লাল সুতা আছে আর কালো সুতা আছে, অন্য কালারের সুতা থাকলেও ভালো হইতো। তো ছোট সাইজের বস্তা এই একটা আছে, এই বস্তাটারই কাজে খাটাইতে হইব। আরও একটা যদি পাইতাম ভালো হতো, একসাথে দুইটা বানানো যেত। আর হচ্ছে যেটা এই যে সুই আছে এক পাতা, তো এই সুইগুলো হচ্ছে অনেক দিন আগের কিনা, যে যার লাগে জং ধরে গেছে কাগজটা সহ। তো ভাবতেছি একটু দিয়ে রেখে দিই, নারিকেল তেল দিয়ে এই কাঁচের বোতলে রাখলে কি হয় যে জং ধরে না। আর প্লাস্টিকের বোতলে রাখলে এগুলো জং, এই প্লাস্টিক ছিদ্র হয়ে যায়। এই যে, আর এটা হচ্ছে আমি এই যে সাইড বোতল, কাঁচের বোতল, ঔষধের বোতলও খুঁজছিলাম অনেক, কিন্তু পাইনি। একটা আছে না যে ছোট ছোট বোতল নাপা সিরাপের, ওই বোতলটা খুঁজছিলাম, তো না পাইছি। সমস্যা নাই, এটাও কাঁচের বোতল। যা দিছি তুলেতেই হয়ে যাবে। আর এটা আমার হচ্ছে খোলা তেল। তো এদিকে আমার এই কাঁথাটা অর্ধেক সিলানো হয়ে গেছে প্রায়, আর এখানে অর্ধেক বাকি আছে। তো ছোট বাচ্চা নিয়ে এর থেকে বেশি করা যায় না। চাইলে একটা কাঁথা হিসেব করলে 2-4-5 দিনে উঠান যায়, কিন্তু যেহেতু আমার সাথে একটা ছোট বাচ্চা, এই জন্য যে একদম ছোট ছোট ফোট দিয়ে তারপরে সেলাই করছি। এই পাশ ও পাশ একদমই সমান আছে। তো এই ছোটো ছেলেটা নিয়ে হয় না, ও দেখা যায় এমনিতে খেলে, আমি একটু কাঁথাটা নিয়ে বসলে ও কোত্থেকে চলে আসে, আইসে আমার কোলে বসে। কাঁথাটা একটু রোদে দিয়ে রাখলাম, আর গরম হইতে হইতে আমাদের দেখা যায় ঘরের কাজ রান্নাবান্না সব কিছু শেষ হয়ে যাবে। তো গরম গরম যদি সেলাই করে খাতার ভিতরে অনেক বেশি সুন্দর ফোর উঠে, মনে করেন হাতেও লাগে না। তো কি রান্না করব বুঝতে পারতেছি না। মাছ আছে ফ্রিজে, এই আছে একটু চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছটা সালমানের জন্য রাখছিলাম, কিন্তু খাওয়াইতে পারিনি আমার পোলাডারে। এটা আছে একটু বাইলা মাছ, এই বাইলা মাছ রান্না করলে আমার পোলা আবার খাইতে পারবো না। আগে দেখি সবজি কি আছে। লাবণী আর একটু এদিকে পাড়াই দেবেন, শুধু রাস্তার দিকে জায়গা, চারপাশে তাল গাছ দিয়ে ভরা। তাল গাছের থেকে তাল পরে ঠুস ঠুস করে মিনিটের ভিতরে 2-3টা। ওরে মানা করলে আরো বেশি করে। এখানে আমরা আছে 3টা। এ আবার কাইটা দিলে সাফওয়ান লবণ দিয়া খাইতে পারে, মশলা দিলে। ও আর আব্বুর মতো অনেক চুকা খাওয়ানো এক্সপার্ট। পেঁপেটা ভাজি করি আলু দিয়া কুচিয়া, সাফওয়ানের 2টা আমরা কাইটা দিন না, পেঁপেটা পয়সা যাইতে আছে। যে কে কে আইছো তুমি? দুপুর এখন বাজে 3টা। সালমানের আব্বুর সাথে কথা কইলাম। এখানে ভাত, তারপরে এখানে ডাল রান্না করছিলাম,
আমরা দিয়ে রান্না করছিলাম, যে বেশি না 4-5 টুকরা দিছিলাম। এই হচ্ছে আলু আর পেঁপে ভাজি। তো আজকে আমাদের রান্না এটুকুই ছিল, বেশি কিছু করি নাই, যেহেতু মানুষ আমি একা, সাফান তো না খাওয়ার মতোই ওরা হিসাবে ধরা যায় না, সেজন্য তাও মনে করি বেশি হয়ে গেছে। আর এখানে আমরা কেটে রাখছিলাম সাফানের জন্য, যে খাইব আনে, পরে আর খায় না। আমি এবার রাইখা দিছিলাম যে পরে দিমনে, পরে ভুলা গেছি। এখানে আমি একটুখানি কাঁচামরিচ আর পেঁয়াজ কাটছিলাম ইয়া করা লেগে, যে একটা ডিম ভাজলাম না যদি প্রয়োজন পড়ে, কিন্তু লাগে না, এই জন্য আর ভাজিও নাই, ওইভাবে করে রাইখা দিলাম। আর এখন 3টা বাজে না, এখন সাফান ঘুমাইছে। আমি এবার অনেক সময় ধরে কাঁথা সিলাইতেছিলাম, 4-5টা বড় বাইকটা সিলাইলাম আর কি এগুলা। তারপরে ভাবলাম যে একটু আপনার সাথে কথা কই। আর এখন মানে প্রচুর মেয়েদের মতো অনেক রং ঢং করানো হয়েছে। সাফান এই যে হাতে মেহেদি দিব, ওই হাতে দিছে, একলা একলা চাইপা চাইপা দেয়, আবার আমার কয়েকটু দিয়ে দাও। হ্যাঁ, ঘুমাই গেছে গা। দুপুরে ফ্যানের বাতাসটা এখন হচ্ছে প্রচুর গরম, যার কারণে এই ফ্যানটা আয়না ছাইরা দিচ্ছি, যে যাতে একটু বেশি করে ঘুমায় আর আমিও একটু কাজ করতে পারি। এই যে এখনো শুয়ের সাথে সুতা ভরা। তাছাড়া আজান দিছে, দোকানে যেতে হবে, 1 কেজি আটা নিয়ে আসি যাইয়া। বিছানাগুলো গুছাইয়া থালাবাটি 2টা একটা ধুইলাম। সাফান গেছে একটু বাইরে, দেখবেন ওরা কি করে। ওইখানে যায় তাও নিরিবিলি আছে, আর ঘরে থাকলে কি যে করে বেটা। হ, আজকে দুপুরে মাইর খেয়েছে, পরে অনেক দুষ্টামি করে, এর লেগে মারছিলাম দুপুরে। তুমি আমারে মারছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপা যে রসুন পাঠাচ্ছিল ঢাকা থেকে, সেই রসুনটা সকাল থেকে ছিলছি, পুরা সবটি রসুন ছিল, এই যে সুন্দর করে ধুয়াটি আবার ফ্রিজে রাখা দিছি। তারপরে ছোট ছোট কিছু পেঁয়াজ ছিল, 1 পোয়া হবে, সেটার আব্বা হাত ছাড়াও কাটছি। কাটার পরে এই যে বক্সে ভরে রাখা দিছি। এটা বক্সে রাখার কারণ হচ্ছে এটা, যে সাফান ছোট ছোট পেঁয়াজ ওই ফাঁকা দিয়ে ফালাই দেয়। হ্যাঁ হ্যাঁ, এত দেখে না তো আব্বা। এই ঝুড়িটা সকালবেলা ধুইছি, এই বাটাটা মুড়ি ছিল, 1 বাটা খাওয়া শেষ। সেই আমার মায়ের রমজান মাসে মুড়ি দিছিল, আজকে খাইয়া শেষ করলাম। সর আব্বা, তোমার বল কই, বল। হ্যাঁ, খাটে নিছে, আচ্ছা থাক। পুঁটি মাছ ভাজতেছি আমা, গান থাকবা তো। ডিম খোড়ো, তোমার ডিম খোড়ো। আও, রাতে বৃষ্টি হয়েছিল, আমাকে 4-5টার অবস্থা এই লেগে খারাপ, পানি দিয়ে একদম কাদা কাদা অবস্থা। তো রান্না বান্না শেষ হয়ে গেলে ভাবছি মুইছা টুইছা তারপর গুছামুনি। যে আমি হাতের আন্দাজেই কিছু চাল ভিজেছি, আলবা চাল। আর এই আলবা চালটা হচ্ছে অনেক দিন আগের। তো সালমানের আব্বু বাড়ি থাকতে আর অনেকবার বলছি যে করা চাল কুইটা এনে দেওয়া মেশিনের থেকে, রোদে শুকাইয়া রুটি বা একটু চাপটি চুপটি খাওয়া যায়, কিন্তু হ্যাঁ দেয় না। আজকে করা ভিজাইছি, ভিজানোর পরে দেখি ভিজা গেছে বেশি, মানে সিদ্ধ হয়েছে বেশি। তো ভাবলাম যে একটু ডুমা করে একটু শুকাই আনি পানিটা, তাহলে ব্লেন্ডারে দিলে ভালো হবে। আর এই যে দেখেন, এই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, পাখি, কবুতর সব পড়ছে চাইলের উপরে। এস আব্বা নিচে পড়বে, খায় না, আব্বাটি খায় না। তো দেখি ব্লেন্ডারে দিলে প্রথম মানে ভয় লাগতেছে, এই জন্য অল্প করে ভিজাইছি, যদি না পারি পরে দিয়ে আবার পাড়ায় বাড়তে হবে, এর লেগে অল্প করে ভিজাইলাম। সন্ধ্যার পরে একটু ব্লেন্ডারে দিয়ে দিলাম। আমার এই ঘরের ভিতরে মেশিনটা রাখা খুবই একটা রিস্ক, কারণ প্লাস্টিক জিনিস অনেক কাইটা ফেলা ইঁদুরে। এই জন্য আমি আপনাদের ভাইয়া মানে সালমানের আব্বু চলে যাওয়ার পরেই একটা ঔষধ আনছিলাম। এটা হচ্ছে আমরা চালে ব্যবহার করি। তো এটার একটা এমন গন্ধ, এই গন্ধের কারণে আমাদের চালগুলা ভালো থাকে, পোকা ধরে না বা ইঁদুরের ড্রামগুলো নষ্ট করে না। তো এটার ভিতরে আমি দিয়ে রাখছি এই কারণে, যাতে গন্ধে এটার এই জ্যাক বা মেশিনটার কোনো ক্ষতি না হয়। তো ভয় লাগে আমার যে আমি একলা, তারপরে আবার
কখনো করি নাই কারেন্টের জিনিস। জি কি করতেছো? হ্যাঁ চান চান তোমার কি আমি এটি ভরতে কইছিলাম? ওই যে আবার কল্লাডারে ঝুলাই নিয়ে শুরু করে দিছে, দেখছো তাহলে। আর এই জগটার ভিতরে হচ্ছে গিয়ে শুকনো চাল গুঁড়ি করা যায়। তোমার আটকে দেবে না, সরো। তো যেটুক চাল এইটুকুই হয়েছে, কারণ আজকে প্রথম তো ট্রাই করে দেখতেছি যে কি রকমের হয়, এই জন্য আর কি। কি হয়েছে? হ্যাঁ এই যে অনেক সুন্দর এটা আছে। সাফন আবার কোলে বেটা। আচ্ছা এনে দে তাহলে। আসলে অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ একবারই নেন। মশলা লাগবে চাল না দিয়ে? মশলা আমার পোলার কোলে ডরাই ডরাই শুরু করে দিচ্ছে, ওর লাগে আর ভালো করে করতে পারিনি। মানে লাগে ভিজাইছি, ভিজাইয়া ডুমা শুকাইছি ফ্যানের বাতাসে। এর পরে গুঁড়া করছে এটা। আর স্যার একটু মশলা লাগবে না, এই যে একদম মিহিনে গেছে। তোর আদা রসুন করন লাগলে করে নিস। কিছু খাই রাত বাজে এখন 10:30টার মতো বাজে। চালের গুঁড়ো একটু আমি যেটা করছিলাম ব্যালেন্ডারে, তো রাইখা দিছি পাতিলে করে। এইভাবেই ভাবছিলাম যে সন্ধ্যাকালে একটু চাপটি বানাই দিন, সাফরানরে খাইব। আনে সে খাবে না, আমার কোলের থেকে নামে না, ঘুমাই গেছে গা। সে এভাবে করে বলে যে আমি 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 খাম না, আমি পিড়ি খাম না। তেল লেগে আর বানাই না, যে শুধু বানাই ফেলাই দিম কিসের জন্য। ঘুমাই গেছে গা কেবলমাত্রই, যে 20-25 মিনিট হয়েছে। আর ব্যালেন্ডারগুলো এভাবে করে রাইখা দিচ্ছে ধুইয়া। ছোটটার ভিতরে করে আমি আবার একটু ইয়া করছিলাম, পেঁয়াজ ব্যালেন্ডার করছিলাম, যেটা আজকে আমি দুপুরে কাইটে রাখছিলাম। তো ধুইয়া টুয়া সুন্দরভাবে করে রাইখা দিচ্ছি। চোখে এখন ঘুম আসে, আমি আবার বসে ওরে ঘুম পাড়ে রেখে একটু কাঁথা সিলাইছিলাম। ওই এতে পিঠে বানাই দিলে তোমারে বোকা। সকালবেলা আমরা ওই যে রাত্রে চালের গুঁড়া করে রাখছিলাম, ওইটা দিয়ে এখন এই যে চাপটি ভাজতেছি। অলরেডি 2টা বানাইছি, এই যে আর 2টা হইতে পারে। সাফন শৈর একটু লাগবো। আম্মু দিন, তোমার দেওয়া লাগবে না। চা বানাইয়া রাখছি, চা ঠান্ডা হয়ে যেতে আছে। সাফন শুরু করো, যাও। যে ওই যে চুলার উপরে লাকড়ির উপরে উঠলে চুলা জ্বলবো বোকা। খাইছো কি তুমি? মুখে কি দি কি করে, কেমন করে কি কি মুখে কি? তোমার ব্যথা কোনানে? কই ব্যথা? কই জন্য একটু হাত কেটে গেছে। এই যে দুষ্টামি আর করবা? এই দেখছে যে চামড়া উঠতেছে, অনেক দুষ্টামি আর করবা? চামড়া উড়ে দি দাও, নাহলে বেশি ব্যথা করবে। কি লাগে যেন বাইজে কাইটে গেছে। আমার লবণ দাও, গরম পানি দাও, তারপরে যেন কি পেস্ট দাও। ওখানে বেতা সব বেতা যাবে। আরে বৌমা আমি, আচ্ছা আমি বৌমান, তুমি বসো আগে, আর একটা পিঠা উড়াইনি, দাঁড়াও। আম্মা শুরু করো। বসো বসো, হয়েছে আমার হয়েছে। কিছু থাল বাসন হচ্ছে, বালতিতে রাত্রে বৃষ্টি পানি পড়ছে, ধুয়ে ফেলাম। নিয়ে নেবো। ঘরে যায় না, খাটের উপরে দিলে সাফান রিয়াকশনের উপরে ফালায়, লেগে আর ঘরে যাওয়া হয় না। নিচে বইয়ে খাক, নিচে পরিষ্কার করলাম। ভিতরে হয়েছে, তোমারটার ভিতরে একটু ভিজাই।